যাকে এতদিন পরম প্রিয় বন্ধু হিসেবে জাহির করেছেন, ভোটে জেতানোর জন্য ভারত থেকে আমেরিকায় গিয়ে স্লোগান দিয়েছেন আপ কি বার ট্রাম্প সরকার, যাকে গুজরাটে এনে সংবর্ধনার জোয়ারে ভাসিয়েছেন, আজ সেই ট্রামাতঙ্কে তিনি এতটাই বিব্রত ও ভীত হয়ে পড়েছেন যে ট্রাম্পের মুখোমুখি হবার ভয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে সশরীরে হাজির থাকার বাসনাও পরিত্যাগ করেছেন। বদলে দিল্লি থেকে ভার্চুয়াল ভাষণ দেবেন। কিন্তু কেন যাচ্ছেন না তার কোনো কারণ মোদির পক্ষে ব্যক্ত করা সম্ভব না হলেও দেশ দুনিয়ার রাজনৈতিক মহলের কাছে সেটা অজানা নয়। আমেরিকার হুমকিতে রাশিয়ার তেল আমদানির আগেই কমাতে শুরু করেছে ভারত। এবার আমেরিকা এবং ইউরোপের নতুন নিষেধাজ্ঞার জেরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজের পরিশোধনাগারের জন্য দ্রুত কমাচ্ছে রাশিয়ার তেল আমদানি। ভারতের তেল আমদানির সিদ্ধান্ত নিয়ে নাড়াচাড়ার মাঝেই আন্তর্জাতিক বাজারে ইউএস ওয়েস্ট টেক্সাস অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $1.89 বেড়ে হয়েছে $60.39। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রকাশ্যে দাবি করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের তেল আমদানি প্রধান উৎস বরাবর থেকেছে মধ্যপ্রাচ্য, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কৌশল বদলায়। রাশিয়া আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে ভারতের মতো একাধিক দেশকে তেল বিক্রির প্রস্তাব দেয়, তবে ভারতের জনতা দামের সুবিধা বিশেষ পাননি। চীন বা মেক্সিকোর মতো একাধিক দেশ যখন আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে পাল্টা ব্যবস্থা নিচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার চুপ করে মেনে চলেছে আমেরিকার খবরদারি।